নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার অমিত কুমার হালদার। আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, যদি আপনি কন্ডোম ছাড়া একাধিক যৌন সঙ্গীর সাথে আপনি যৌন সম্পর্ক স্থাপন করেন, সেক্ষেত্রে কিন্তু কতকগুলি মারাত্মক যৌন রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তো আজকের ভিডিওতে সেই সম্পর্কেই বলবো। এই যৌন রোগ কত ধরনের হয় এবং এই যৌন রোগের লক্ষণগুলি কী আসে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে কিন্তু আপনার জেনে রাখা খুবই প্রয়োজন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনার যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। যদি আপনি একাধিক যৌন সঙ্গীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করেন কন্ডোম ছাড়াই, সেক্ষেত্রে কিন্তু কতকগুলি আপনার যৌন রোগ আসতে পারে। তো এই যৌন রোগগুলি মূলত আপনি যদি আনপ্রোটেক্টেড ওরাল সেক্স, ভ্যাজাইনাল সেক্স বা অ্যানাল সেক্স করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সেই ব্লাড কন্ট্যাক্টের মাধ্যমে বা সিমেন্ট কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু এই ধরনের যৌন রোগগুলি কিন্তু আসে। তো এই যৌন রোগগুলি বিভিন্ন টাইপের আছে এবং অনেকের ধরন আছে। প্রথম যে মারাত্মক যৌন রোগ সেটি হলো এইচআইভি। দ্বিতীয় যেটি যৌন রোগ খুবই মারাত্মক সেটি হলো সিফিলিস, তারপর গনোরিয়া, তারপর ক্লেমিডিয়া, তারপর জেনাইটাল ওয়ার্ডস, জেনাইটাল হার্পি এবং লাস্ট যেটি যৌন রোগ সেটি হলো ট্রাইকোমোনিয়াসিস। তো এই যৌন রোগগুলি কিন্তু আপনার শরীরে একাধিক যৌন সম্পর্কের মধ্যে দিয়ে কিন্তু আসতে পারে। তো এই যৌন রোগগুলির মধ্যে সবথেকে মারাত্মক হলো এইচআইভি। এই এইচআইভি কিন্তু আপনার ব্লাড কন্ট্যাক্ট বা সিমেন্ট কন্ট্যাক্টের মধ্যে দিয়ে কিন্তু আসে। তো এই এইচআইভি সংক্রান্ত রোগে যে লক্ষণগুলি আসে সেটি হলো মূলত হঠাৎ করে আপনার ওজন কমে যেতে পারে, একটা দীর্ঘস্থায়ী ক্লান্তি অনুভব হতে পারে, তারপর আপনার সবসময় একটা জ্বর জ্বর ভাব থাকতে পারে এবং জ্বর আসতে পারে ক্রমাগত। তার সঙ্গে রাত্রেবেলা আপনার শরীরে প্রচুর ঘাম হতে পারে এবং দীর্ঘস্থায়ীভাবে আপনার শরীরে কিন্তু ডায়রিয়া আসতে পারে, অর্থাৎ ক্রমাগত আপনার পাতলা পায়খানা কিন্তু চলতেই থাকে। এই রকম একটি পরিস্থিতি তৈরি হয়। তার সাথে দেখা যায় যে এইচআইভি আক্রান্ত রোগীর মধ্যে ক্রমাগত ফোড়া ফুসকুড়ি এবং যে স্কিন সংক্রান্ত যে সমস্যা সেটি কিন্তু ক্রমাগত চলতে থাকে। এই ধরনের কিছু লক্ষণ এইচআইভি আক্রান্ত রোগীর ক্ষেত্রে কিন্তু দেখা যায়। পরের যে যৌন রোগটি আসে সেটি হলো সিফিলিস। এই সিফিলিস রোগটি ট্র্যাপিনোমা প্যালিডোম ব্যাকটেরিয়া সংক্রমণের মধ্যে দিয়ে আসে। তো আপনি যদি অ্যানাল, ওরাল এবং ভ্যাজাইনাল সেক্স করেন আনপ্রোটেক্টেডভাবে এবং আপনার যদি মাল্টি পার্টনার থাকে অপরিচিত, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই ট্র্যাপিনোমা প্যালিডোম ব্যাকটেরিয়াটি আপনার শরীরে প্রবেশ করতে পারে এবং এই সিফিলিস রোগে কিন্তু আপনি তখন আক্রান্ত হতে পারেন। এই সিফিলিস রোগ একটি মারাত্মক রোগ। এই সিফিলিসের 4টি পর্যায়। এই সিফিলিস সম্পর্কে একটা বিস্তারিত বর্ণনার ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে আছে এবং তার সাথে এর সমাধান স্বরূপ কিছু হোমিওপ্যাথিক মেডিসিনের কথাও আছে, সেটি আপনারা দেখতে পারেন। এই সিফিলিসের 4টি স্টেপ আছে। সবথেকে যেটি মারাত্মক স্টেজ সেটি হলো আপনার টার্সারি স্টেজ, যেটা লাস্ট স্টেজ। সেই লাস্ট স্টেজে দেখা যায় যেখানে এই ব্যাকটেরিয়াটি মানে চলে যায় আপনার যে কোনো অর্গ্যান হোক, সেই জায়গাটা কিন্তু ড্যামেজ করতে থাকে। ব্রেনে চলে গেলে ব্রেন ড্যামেজ এবং হার্টে চলে গেলে হার্ট ড্যামেজ, এই ধরনের সমস্যা কিন্তু তৈরি হয়। সিফিলিসে আক্রান্ত হলে কী কী লক্ষণ আসতে পারে সেটি জেনে নেওয়া যাক। তো সিফিলিসে আক্রান্ত হলে দেখা যাবে যে প্রথমে আপনার জেনাইটাল এরিয়াতে, যে ভ্যাজাইনা হোক বা পেনিস হোক, সেখানে একটা ফুসকুড়ি তৈরি হয় এবং এই ফুসকুড়িতে কোনো ব্যথা থাকে না। এই ফুসকুড়ি অনেক সময় ফেটে গিয়ে একটা আলসারেশন তৈরি করে এবং সেই আলসারেশনের সময়ও কিন্তু ব্যথা হয় না এবং আপনি যদি এটি ট্রিটমেন্ট না করেন সেটি কিন্তু অটোমেটিক ভালো হয়ে যাবে। কিন্তু আবার এই রোগটি সেকেন্ড স্টেজে যাবে এবং তার ধরন বদলে যাবে। এই ধরনে দেখা যাবে যে আপনার স্কিনে তখন এক ধরনের কালো কালো স্পট তৈরি হবে, অর্থাৎ স্পট দেখা যাবে এবং এই স্পটটি ব্যাপকভাবে দেখা যাবে আপনার হাতের তালু, পায়ের তালুর মধ্যে এবং গোটা শরীরেই কিন্তু এই স্পট দেখা যাবে। এই সময় আপনি যদি ট্রিটমেন্ট না নেন তাহলে এই স্পটগুলোও কিন্তু চলে যাবে। চলে যাওয়ার পর আবার 2 বছর পরে এটি কিন্তু আবার দেখা দেবে। তখন এই 2 বছর পরে দেখা যাবে, তখন দেখা যাবে যে আপনার ক্রমাগত জ্বর হচ্ছে, আপনার গলা ব্যথা হচ্ছে, আপনার গ্ল্যান্ডগুলো ফুলে যাচ্ছে। তো এই রকম পরিস্থিতি তৈরি হবে। এরপরে যখন এটিও ঠিক হয়ে যাবে কিছুদিন পরে, আপনি যদি ট্রিটমেন্ট না করেন তবুও ঠিক হয়ে যাবে কিছুদিন পরে, তখন তারপরে যেটি আসবে সেটি কিন্তু মারাত্মক। অর্থাৎ এই টার্সারি স্টেজে দেখা যাবে যে এই ব্যাকটেরিয়াটি আপনার অর্গানের যেখানে যেখানে যাবে সেই জায়গাটা ড্যামেজ করতে থাকবে। অর্থাৎ আপনার
যদি জয়েন্টে যায় জয়েন্ট ড্যামেজ করবে, আপনার হার্টে যদি যায় হার্ট ড্যামেজ, যে কোনো অর্গানে যখন যাবে সেই অর্গানগুলো ড্যামেজ করতে থাকবে। তো এই রকম কিছু লক্ষণ আপনার সিফিলিসের ক্ষেত্রে দেখা যায়। থার্ড যে যৌন রোগটি সেটি হলো গনোরিয়া। এই গনোরিয়াল ইনফেকশনও কিন্তু আপনার এই ব্লাড কন্ট্যাক্টের মধ্যে দিয়েই কিন্তু আসে, অর্থাৎ সেই রস এবং রক্ত এই দুইয়ের মাধ্যমে কিন্তু আসে। অর্থাৎ আপনার পার্টনার যদি এই গনোরিয়াল ইনফেকশন দ্বারা আক্রান্ত থাকেন, সেক্ষেত্রে যদি আপনার এই পার্টনারের সাথে ভ্যাজাইনাল, ওরাল এবং অ্যানাল সেক্স করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই গনোরিয়া ব্যাকটেরিয়াটি কিন্তু আপনার শরীরে আসতে পারে। এই ব্যাকটেরিয়াটির নাম হলো ন্যাসেরি গনোরিয়া। তো এই ব্যাকটেরিয়াটাও কিন্তু খুবই মারাত্মক। এই ব্যাকটেরিয়া আপনার শরীরে যখন প্রবেশ করবে, দ্রুত এর গ্রোথ শুরু হবে, দ্রুত বাড়তে থাকবে। তো প্রথমে আপনার আনপ্রোটেক্টেড সেক্স করার 2-1 দিনের মধ্যে আপনার সেই ইনফেকশন বাড়তে বাড়তে দেখা যাবে যে আপনার প্রথম যে সিমটমটি আসবে সেটি হলো আপনার ইউরিনে প্রচুর পরিমাণে জ্বালা করবে। আপনি পেচ্ছাপ করতে গিয়েও জ্বালা, সবসময় আপনার পেনিসে জ্বালা করবে। ফিমেলের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটি কিন্তু আসে না, তাদের কোনো সেরকম সিমটম আসে না যেটা যন্ত্রণাদায়ক। কিন্তু মেল পার্সনদের ক্ষেত্রে দেখা যায় তাদের পেনিস ফুলে যায় এবং তাদের যে ইউরেথ্রা, সেই ইউরেথ্রা সরু হয়ে যায়। সরু হয়ে যাওয়ার কারণে সেইখানে যেহেতু ইউরেথ্রার মধ্যে একটা ইনফেকশন তৈরি হয়, সেই ইনফেকশনজনিত কারণে সেটা ইউরেথ্রা স্ট্রিকচারও কিন্তু হয়ে যেতে পারে। এরপরে দেখা যাবে যে এই গনোরিয়া ইনফেকশন বেড়ে গিয়ে আপনার পেনিস দিয়ে ক্রমাগত পুঁজ বেরোতে থাকবে এবং পেনিসটি ফুলে গিয়ে আপনার জীবন দুর্বিষহ হয়ে যাবে। আপনার যে গ্ল্যান্ডগুলো আছে সেই গ্ল্যান্ডগুলো কিন্তু ফুলে যেতে পারে, মূলত গলার গ্ল্যান্ড, তারপরে কুচকির গ্ল্যান্ড, এগুলো কিন্তু ফুলে যেতে থাকে। ভুল চিকিৎসার কারণে যদি চাপা পড়ে যায়, সেক্ষেত্রে কী হবে, আপনার এই ব্যাকটেরিয়া বিভিন্ন জয়েন্টে কিন্তু বাসা বাঁধবে এবং সেখান থেকে একটা রিউমেটিজম তৈরি করবে এবং গ্লিট রোগ যেটাকে বলা হয় সেটা কিন্তু তৈরি হবে, যেটা আপনার মুখেও হতে পারে, হাঁটুতে হতে পারে, বিভিন্ন জয়েন্টেও হতে পারে। তো এই ধরনের মারাত্মক রোগ কিন্তু এই আনপ্রোটেক্টেড সেক্সের মাধ্যমে কিন্তু আসতে পারে। তারপরের যে যৌন রোগটি সেটি হলো ক্লেমেডিয়া। এই ক্লেমেডিয়া রোগটিও কিন্তু মারাত্মক। এই ক্লেমেডিয়ার লক্ষণ কিছুটা আপনার গনোরিয়াল ইনফেকশনের মতো। ক্লেমেডিয়াতে দেখা যাবে যে পেচ্ছাপ করার পরে প্রচুর পরিমাণে জ্বালা, তলপেটে ব্যথা অনুভব হবে। তো পেনিস দিয়ে আপনার ক্রমাগত হোয়াইট ডিসচার্জ যেতে থাকবে, যেটি পুজ বলতে পারেন। তো মেয়েদের ক্ষেত্রে দেখা যাবে যে তাদের ঋতুস্রাব নেই টাইম, তবুও তাদের একটা স্রাব বেরোচ্ছে, ঋতুস্রাব হয়ে যাচ্ছে, যাকে বলতে পারেন আপনি অনিয়মিত রক্তপাত। তো এই ধরনের কিছু সমস্যা ক্লেমেডিয়াতে আসে এবং এই ক্লেমেডিয়া যদি আপনি যথাসময়ে ট্রিটমেন্ট না করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে এই ক্লেমেডিয়া আপনার যে টেস্টিক্যাল এরিয়া আছে সেই টেস্টিক্যাল এরিয়াতে ইনফেকশন তৈরি করবে এবং আপনাকে বন্ধ্যাত্ব রোগের দিকেও কিন্তু নিয়ে যেতে পারে। পরের যে যৌন রোগটি আছে সেটি হলো জেনিটাল হারপিস। এই জেনিটাল হারপিস কিন্তু একটা ভাইরাল ইনফেকশন। এই ভাইরাল ইনফেকশনটি কিন্তু আপনার 3 ধরনের যৌন সম্পর্কের মধ্যে দিয়ে কিন্তু আসে, অর্থাৎ অ্যানাল সেক্স, ভ্যাজাইনাল সেক্স এবং ওরাল সেক্স, এই 3টি সেক্সের মধ্যে দিয়েই আসে। তো এই জেনাইটাল হারপিসে দেখা যাবে যে আপনার যেখানে ইনফেকশনটা হবে, অর্থাৎ যদি ওরাল সেক্সের মধ্যে দিয়ে ইনফেকশনটি আসে, সেক্ষেত্রে আপনার মুখের এরিয়াতে এক ধরনের ফুসকুড়ি আলসার তৈরি হবে। যদি আপনার অ্যানাল সেক্সের মধ্যে দিয়ে আসে, তাহলে অ্যানাল এরিয়ার আশেপাশে আপনার এই ফুসকুড়িগুলো তৈরি হয়। যদি আপনার ভ্যাজাইনাল সেক্সের মধ্যে দিয়ে আসে, সেক্ষেত্রে পেনিস বা ভ্যাজাইনাল এরিয়াতে কিন্তু এই ধরনের ফুসকুড়ি দেখা যাবে এবং এই জেনাইটাল হারপিস হলে দেখা যাবে যে সেই জায়গাটায় কিন্তু প্রচুর পরিমাণে জ্বালা করবে এবং প্রচুর চুলকাবে। এর পাশাপাশি দেখা যাবে যে একটা ফ্লুর যে সিনড্রোম সেটি লক্ষ্য করা যাবে, জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা, এই ধরনের কিছু লক্ষণ আপনার জেনাইটাল হারপিসের ক্ষেত্রে দেখা যায়। পরের যে যৌন রোগটি আছে সেটি হলো আপনার জেনাইটাল ওয়ার্ডস, অর্থাৎ এইচপিভি, অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটিও কিন্তু খুবই মারাত্মক। এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসও কিন্তু 3 ধরনের যৌন সম্পর্কের মধ্যে দিয়ে আসে, অর্থাৎ অ্যানাল, ভ্যাজাইনাল এবং ওরাল। তো দেখা যাবে যে এই মূলত যে এই জেনিটাল ওয়ার্ডস আপনার অ্যানাল এরিয়া এবং ভ্যাজাইনাল বা পেনিল এরিয়ার আশেপাশে কিন্তু এক ধরনের গুটি তৈরি হয়। এই গুটিগুলোই হলো আপনার জেনিটাল ওয়ার্ডস। এই গুটিগুলো অনেকের শক্ত থাকে, যেটি ফাটে না, আবার অনেকের ফেটে গিয়ে একটা মারাত্মক ঘা তৈরি করে। তো এই ঘা থেকে তার একটা জ্বালা, যন্ত্রণা, ব্যথা সেখানে অনুভব হয়। এই জেনিটাল ওয়ার্ডসের যদি রস
বা কষ আপনার যার কন্ট্যাক্টে যাবে তারও কিন্তু আবার এটি কিন্তু ছড়াবে। লাস্ট যে যৌন রোগটি দেখা যায় সেটি হলো ট্রাইকোমোনিয়াসিস। এই ট্রাইকোমোনিয়াসিস অতটা মারাত্মক নয়, কিন্তু যৌন সম্পর্কের মধ্যে দিয়েই ছড়ায়। এই ট্রাইকোমোনিয়াসিস রোগটিতে দেখা যাবে যে যখন এই ইনফেকশনের দ্বারা কেউ আক্রান্ত হবে সেক্ষেত্রে তার একটা ইউরিনের মধ্যে একটা জ্বালাপোড়া ভাব থাকবে, এবং তার যে জেনাইটাল এরিয়া আছে সেই জেনাইটাল এরিয়াতে প্রচুর চুলকানি শুরু হবে, প্রচুর চুলকাতে থাকবে, এবং চুলকানির সাথে সেই জায়গাটায় প্রচুর জ্বালা পোড়া একটা ভাব থাকবে। তার সাথে একটা দুর্গন্ধযুক্ত স্রাব তার ভ্যাজাইনাল বা পেনির এরিয়া থেকে বেরোবে। আপনি যদি ক্রমাগত অসুরক্ষিত যৌন সম্পর্ক স্থাপন করেন কন্ডোম ছাড়াই, সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন যৌন রোগ আপনার শরীরে আসতে পারে। তো এই ধরনের লক্ষণ যদি আসে তাহলে আপনাকে অবশ্যই কোনো হোমিওপ্যাথের সহযোগিতায় মেডিসিন গ্রহণ করতে হবে। হোমিওপ্যাথিতে এর সুন্দর মেডিসিন আছে যা আপনাকে সুস্থ করতে পারে। এছাড়াও আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটি অন্যদের মধ্যেও শেয়ার করবেন যাতে অন্যরা এই ভিডিওটির সুবিধা নিতে পারে এবং এই যৌন রোগগুলি সম্পর্কে তারা অবগত হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।